আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে সাজেশনের ক্লাস হচ্ছে বিবিএ ফোর্থ ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের যারা 19/5/2024 সালে পরীক্ষা দিবা, তোমাদের পরীক্ষাকে টার্গেট করে আমি শরীফ স্যার নিয়ে আসছি সুপার শর্ট ম্যাথ অ্যান্ড থিওরি সাজেশন এক্সাম 2022। আজকে সাজেশনের টপিক হচ্ছে অ্যাকাউন্টিং থিওরির আমরা লাস্ট তিনটা চ্যাপ্টারে সাজেশন দিব, চ্যাপ্টার 12, 13 এবং 15। তো প্রিয় শিক্ষার্থী, আসো তাহলে আমরা আমাদের সাজেশন শুরু করি। তো সর্বপ্রথম আমরা যে চ্যাপ্টারে সাজেশন দেব সেটা হচ্ছে চ্যাপ্টার 12, ক্যাপিটাল স্ট্রাকচার। তো ক্যাপিটাল স্ট্রাকচার এখান থেকে আমাদের এই চ্যাপ্টারটা কতটুকু ইম্পর্টেন্ট তার ধারণার জন্য আমরা একটা অ্যানালাইসিস দিচ্ছি। দেখতেছি যে 2014 সালে ক্যাপিটাল স্ট্রাকচার থেকে পার্ট বি এবং পার্ট সিতে একটা প্রশ্ন আসছে। 2015 সালে পার্ট বি পার্ট সিতে একটা প্রশ্ন, 16 সালেও পার্ট বি পার্ট সিতে, 17 সালে পার্সিতে, 18 সালে পার্সিতে, 19 সালে পার্সিতে, 20 সালে পার্ট বি পার্সি দুটেই, 21 সালে পার্সিতে। তার মানে দেখতেছি যে এই চ্যাপ্টার থেকে রেগুলারই পার্সিতে একটা করে প্রশ্ন আসছে এবং পার্ট বিও মাঝে মাঝে গ্যাপ গিয়ে তারপর পার্ট বি তো প্রশ্ন আসতেছে। তো আমরা আশা করতে পারি 2022 সালে এখান থেকে পার্ট বি এবং পার্সিতে দুইটা প্রশ্ন থাকবে ইনশাআল্লাহ। তো ক্যাপিটাল স্ট্রাকচার এই চ্যাপ্টারটার জন্য আমরা টোটাল 9টা ম্যাথ দিছি। আশা করি এই 9টা ম্যাথের বেসিক সহকারে যদি করে যাও তাহলে আশা করি এই চ্যাপ্টারে তোমার 100% প্রিপারেশন কমপ্লিট হবে ইনশাআল্লাহ। তো সর্বপ্রথম সুপার শর্ট ম্যাথ সাজেশন 1 আউট অফ 9, এটা পার্ট সি এর জন্য। এই প্রশ্নের ফুল সমাধানটা আমরা পাবো আমাদের শরীফ কমার্স একাডেমি লেকচার শিট, চ্যাপ্টার নাম্বার 12, ফরম্যাট নাম্বার 1, এক্সারসাইজ নাম্বার 1। চ্যাপ্টার নাম্বার 12, ফরম্যাট নাম্বার 1, এক্সারসাইজ নাম্বার 1। এরপরে চলে যাব সুপার শর্ট ম্যাথ সাজেশন 2 আউট অফ 9, এটা পার্ট সি এর জন্য। এই প্রশ্নের ফুল সমাধান আমরা পাবো আমাদের শরীফ কমার্স একাডেমি লেকচার শিট, চ্যাপ্টার নাম্বার 12, ফরম্যাট নাম্বার 1, এক্সারসাইজ নাম্বার 2। সুপার শর্ট ম্যাথ সাজেশন 3 আউট অফ 9, এই প্রশ্নটাও পার্ট সি এর জন্য। তো এই প্রশ্নের ফুল সমাধানটা আমরা পাবো আমাদের শরীফ কমার্স একাডেমি লেকচার শিট, চ্যাপ্টার নাম্বার 12, ফরম্যাট নাম্বার 1, এক্সারসাইজ নাম্বার 5। এরপর আমরা চলে যাব আমাদের সুপার শর্ট ম্যাথ সাজেশন 4 আউট অফ 9, এই প্রশ্নের ফুল সমাধানটা আমরা পাবো আমাদের শরীফ কমার্স একাডেমি লেকচার শিট, চ্যাপ্টার নাম্বার 12, ফরম্যাট নাম্বার 2, এক্সারসাইজ নাম্বার 5। এরপরে চলে যাব আমাদের সুপার শর্ট ম্যাথ সাজেশন 5 আউট অফ 9, এটা পার্ট বি এর জন্য। তো এই প্রশ্নটা আমরা সমাধান পাবো আমাদের শরীফ কমার্স একাডেমি লেকচার শিট, চ্যাপ্টার নাম্বার 12, ফরম্যাট নাম্বার 2, এক্সারসাইজ নাম্বার 2। সুপার শর্ট ম্যাথ সাজেশন 6 আউট অফ 9, প্রশ্নটা পার্ট সি এর জন্য, এটা এমএম অ্যাজাম্পশনের প্রশ্ন। তো এই প্রশ্নের ফুল সমাধানটা আমরা পাবো আমাদের শরীফ কমার্স একাডেমি লেকচার শিট, চ্যাপ্টার নাম্বার 2, ফরম্যাট নাম্বার 3, এক্সারসাইজ নাম্বার 1। সুপার শর্ট ম্যাথ সাজেশন 7 আউট অফ 9, এটা পার্ট সি এর জন্য। এই প্রশ্নটা এমএম অ্যাজাম্পশনের প্রশ্ন, এখানে অনেকগুলো আইটেমস আছে, প্রায় 7টা। তো এই প্রশ্নটা তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এই প্রশ্নের ফুল সমাধান আমরা পাবো আমাদের শরীফ কমার্স একাডেমি লেকচার শিট, চ্যাপ্টার নাম্বার 12, ফরম্যাট নাম্বার 3, এক্সারসাইজ নাম্বার 3। সুপার শর্ট ম্যাথ সাজেশন 8 আউট অফ 9, এই প্রশ্নটা পার্ট সি এর জন্য। এই প্রশ্নটা আরবিট্রিক্স প্রসেসের প্রশ্ন। এই প্রশ্নের সমাধানটা আমরা পাবো আমাদের শরীফ কমার্স একাডেমি লেকচার শিট, চ্যাপ্টার নাম্বার 12, ফরম্যাট নাম্বার 5, এক্সারসাইজ নাম্বার 4। এরপরে সুপার শর্ট ম্যাথ সাজেশন 9 আউট অফ 9, এই প্রশ্নটা আমরা পাবো সমাধান আমরা পাবো আমাদের শরীফ কমার্স একাডেমি লেকচার শিট, চ্যাপ্টার নাম্বার 12, ফরম্যাট নাম্বার 5, এক্সারসাইজ নাম্বার 5। এটা হলো আরবিট্রিক্স প্রসেসের প্রশ্ন। তো প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের চ্যাপ্টার 12 ম্যাথ সাজেশন। এখন আমরা চলে যাব চ্যাপ্টার 12 থিওরি সাজেশন। চ্যাপ্টার 12 জন্য পার্ট এর জন্য প্রশ্ন দিয়েছি আমরা টোটাল 5টা, এর মধ্যে 5 নম্বর প্রশ্ন 2021 সালে চলে আসছে, তাহলে তোমরা পড়বা 1 থেকে 4, তবে প্রথম প্রশ্নে বেশি গুরুত্ব দিয়ে পড়বা। পার্ট বি এবং সি এর জন্য আমরা প্রশ্ন দিচ্ছি দুটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে যদি থিওরি আসে তাহলে এই দুইটার মধ্যে যে কোনো একটা থিওরি আসবে ইনশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের চ্যাপ্টার 12 থিওরি সাজেশন। এখন আমরা চলে যাব চ্যাপ্টার 13। চ্যাপ্টার 13 হচ্ছে
টেস্ট অফ ইউজেস অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন, এই 13 নাম্বার চ্যাপ্টারে আমরা একটা অ্যানালাইসিস দিছি। দেখতেছি যে 2014 সালে এখান থেকে পার্ট বিতে একটা প্রশ্ন, 15 সালে পার্ট বি পার্ট সি দুটাই প্রশ্ন, 16 সালে পার্ট সিতে প্রশ্ন, 17 সালে 16 সালে পার্ট বিতে একটা প্রশ্ন, 17 সালে পার্ট বিতে একটা প্রশ্ন, 18 সালে পার্ট বি পার্ট সি দুটাই, 19 সালে পার্ট সিতে, 20 সালে পার্ট বিতে, 21 সালে পার্ট বিতে। তোমরা পরীক্ষা দিও 2022, তাহলে 2022 সালে আমাদের এখান থেকে পার্ট বিতে একটা প্রশ্ন আসবে, পার্ট সিতেও প্রশ্ন আসতে পারে। তো এই চ্যাপ্টারটার জন্য আমরা টোটাল প্রশ্ন দিচ্ছি 10টা। তো আশা করি এই 10টা প্রশ্ন যদি বেসিক সহকারে পড়ে যেতে পারো, তাহলে এই চ্যাপ্টারে তোমার 100% প্রিপারেশন কমপ্লিট হবে ইনশাআল্লাহ। তো সুপার শর্ট ম্যাথ সাজেশন 1 আউট অফ 10, এই প্রশ্নটা পার্ট সি এর জন্য। তো এই প্রশ্নের ফুল সমাধানটা আমরা পাবো আমাদের শরীফ কমার্স একাডেমি লেকচার শিট, চ্যাপ্টার নাম্বার 13, ফরম্যাট নাম্বার 3, এক্সারসাইজ নাম্বার 1। সুপার শর্ট ম্যাথ সাজেশন 2 আউট অফ 10, এটা হলো পার্ট সি এর জন্য। এই প্রশ্নের সমাধান আমরা পাবো আমাদের শরীফ কমার্স একাডেমি লেকচার শিট, চ্যাপ্টার নাম্বার 13, এক্সারসাইজ নাম্বার 3, চ্যাপ্টার নাম্বার 13, ফরম্যাট নাম্বার 3, এক্সারসাইজ নাম্বার 2। সুপার শর্ট ম্যাথ সাজেশন 3 আউট অফ 10, পার্ট সি এর জন্য। এই প্রশ্ন রিটার্ন অন পোর্টফোলিও অর্থাৎ এক্সপেক্টেড রিটার্ন পোর্টফোলিও অর্থাৎ এক্স বার পি এবং কি স্ট্যান্ডার্ড ডিভিশন পি, দুইটা বের করতে হবে। এই প্রশ্নের সমাধান আমরা পাবো শরীফ কমার্স একাডেমি লেকচার শিট, চ্যাপ্টার নাম্বার 13, ফরম্যাট নাম্বার 3, এক্সারসাইজ নাম্বার 6। সুপার শর্ট ম্যাথ সাজেশন 4 আউট অফ 10, এইটা পার্ট বি এর জন্য। এই প্রশ্নের সমাধান আমরা পাবো আমাদের শরীফ কমার্স একাডেমি লেকচার শিট, চ্যাপ্টার নাম্বার 13, ফরম্যাট নাম্বার 4, এক্সারসাইজ নাম্বার 1। সুপার শর্ট ম্যাথ সাজেশন 5 আউট অফ 10, এই প্রশ্নটা পার্ট সি এর জন্য। এই প্রশ্নটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তো এই প্রশ্নের সমাধান আমরা পাবো আমাদের শরীফ কমার্স একাডেমি লেকচার শিট, চ্যাপ্টার নাম্বার 13, ফরম্যাট নাম্বার 4, এক্সারসাইজ নাম্বার 2। সুপার শর্ট ম্যাথ সাজেশন 6 আউট অফ 10, প্রশ্নটা পার্ট বি এর জন্য। তো এই প্রশ্নের সমাধান আমরা পাবো আমাদের শরীফ কমার্স একাডেমি লেকচার শিট, চ্যাপ্টার নাম্বার 13, ফরম্যাট নাম্বার 4, এক্সারসাইজ নাম্বার 3। সুপার শর্ট ম্যাথ সাজেশন 7 আউট অফ 10, এই প্রশ্নটা পার্ট সি এর জন্য। এই প্রশ্নের ফুল সমাধান আমরা পাবো আমাদের শরীফ কমার্স একাডেমি লেকচার শিট, চ্যাপ্টার নাম্বার 13, ফরম্যাট নাম্বার 4, এক্সারসাইজ নাম্বার 6। সুপার শর্ট ম্যাথ সাজেশন 8 আউট অফ 10, এটা পার্ট সি এর জন্য। এই প্রশ্নটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এই প্রশ্নের ফুল সমাধান আমরা পাবো আমাদের শরীফ কমার্স একাডেমি লেকচার শিট, চ্যাপ্টার নাম্বার 13, ফরম্যাট নাম্বার 4, এক্সারসাইজ নাম্বার 9। সুপার শর্ট ম্যাথ সাজেশন 9 আউট অফ 10, এটা প্রশ্ন পার্ট সি এর জন্য। তো এই প্রশ্নটা আমাদের ওভার ভ্যালু এবং আন্ডার ভ্যালু বের করতে বলছে। তো ওভার ভ্যালু এবং আন্ডার ভ্যালু সম্পর্কে আমাদের দুইটার সাথে কম্পেয়ার করতে হবে। এক হচ্ছে এভারেজ রিটার্ন আর একটা হলো এক্সপেক্টেড রিটার্ন, যেটা আমাদের বের করতে হবে। মনে রাখতে হবে এক্সপেক্টেড রিটার্ন যদি এভারেজ রিটার্নের থেকে বড় হয় তাহলে ওভার ভ্যালু, আর যদি ছোট হয় তাহলে আন্ডার ভ্যালু। সহজ কথায় এক্সপেক্টেড রিটার্ন যদি বড় হয় তাহলে ওভার ভ্যালু, আর ছোট হলে আন্ডার ভ্যালু। তো এই প্রশ্নের ফুল সমাধানটা আমরা পাবো আমাদের শরীফ কমার্স একাডেমি লেকচার শিট, চ্যাপ্টার নাম্বার 13, ফরম্যাট নাম্বার 4, এক্সারসাইজ নাম্বার 12। এরপর আমাদের সর্বশেষ সুপার শর্ট ম্যাথ সাজেশন 10 আউট অফ 10, প্রশ্নটা পার্ট সি এর জন্য। এই প্রশ্নের ফুল সমাধান আমরা পাবো আমাদের শরীফ কমার্স একাডেমি লেকচার শিট, চ্যাপ্টার নাম্বার 13, ফরম্যাট নাম্বার 4, এক্সারসাইজ নাম্বার 10। তো প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের এই 13 নাম্বার চ্যাপ্টারে সুপার ম্যাথ সাজেশন। এখন আমরা চলে যাব সুপার শর্ট সাজেশন। এটা পার্ট এর জন্য। টোটাল পার্ট এতে আমরা প্রশ্ন দিচ্ছি 11টা, এর মধ্যে 11 নাম্বার প্রশ্নটা 2021 সালে চলে আসে, তাহলে তোমরা পড়বা 1 থেকে 10। তবে এর মধ্যে প্রথম 6টা প্রশ্ন তোমরা বেশি গুরুত্ব দিয়ে পড়বা। পার্ট বি এবং সি এর জন্য টোটাল প্রশ্ন দিয়েছি 3টা, এর মধ্যে প্রথম 2টা প্রশ্ন তোমরা বেশি গুরুত্ব দিয়ে পড়বা। 3টা প্রশ্ন পড়বে, এর মধ্যে প্রথম 2টা প্রশ্ন বেশি গুরুত্ব দিয়ে পড়বা। তো প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের 13 নম্বর চ্যাপ্টারে সুপার শর্ট ম্যাথ এন্ড থিওরি সাজেশন। এখন আমরা চলে যাব আমাদের চ্যাপ্টার নাম্বার 15, এটা ভ্যালুয়েশন। এই ভ্যালুয়েশন চ্যাপ্টার, এখান থেকে প্রতি বছর একটা করে পার্ট সিতে প্রশ্ন আসে। তার একটা শিক্ষার্থীরা এই ভিডিওর সেকেন্ড পার্ট আমার নতুন ইউটিউব চ্যানেল শরীফ স্যার, এই চ্যানেলে আপলোড করা থাকবে। আর এই চ্যানেলের লিংকটা অবশ্যই পার্ট 1 এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে।
পার্ট 1টা দেখে ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে সেকেন্ড পার্টের লিংকে ক্লিক করে সেকেন্ড পার্টটুকু দেখার আমন্ত্রণ জানাচ্ছি।